কোচবিহারে আগ্নেয়াস্ত্র সহ তৃণমূলের পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার। তৃণমূল নেতা রঞ্জিত দাসের কাছে মিলল দেশি 7mm পিস্তল, 4 রাউন্ড গুলি। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু। সরকার পাল্টে গেছে, 3 অঙ্কের সংখ্যায় পৌঁছতে পারেনি তৃণমূল কংগ্রেস। বিরাট ভরাডুবির পরেও ঔদ্ধত্য কমছে না তৃণমূলের। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে বিজয় মিছিল থেকে বিজেপি নেতাদের হুমকি দিতে শোনা গেল তৃণমূলের 5 বারের বিধায়ক এবং প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলকে। তৃণমূল নেতার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। অনেক সংযম রেখেছি, আমরা 15 বছর শান্তিতে রেখেছিলাম, আর হবে না। মনে রাখতে হবে দিলীপ বাবুকে যে এখন কিন্তু আর সেই তৃণমূলের সরকার নেই। কথায় বলে সে রামও নেই, সে অযোধ্যাও নেই। বাস্তবটা হলো আজ তৃণমূলের সংখ্যার জোরও নেই, তৃণমূলের সরকারও নেই। কিন্তু যেটা রয়ে গেছে তা হলো তৃণমূল নেতাদের ঔদ্ধত্য। ভোটে তৃণমূলকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গবাসী। 215 থেকে টেনে নামিয়েছে 80-তে। কিন্তু এখনো তৃণমূল নেতাদের হুমকি থামছে না। আমি যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই পাঞ্জামা পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। ইনি দিলীপ মণ্ডল, প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী। এবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে জিতেছেন। দলের ভরাডুবির পর এখনো বিজেপির উদ্দেশ্যে হুমকি দিতে শোনা গেছে তাকে। কত শক্তি আছে রে, কত রসদ আছে, কত ফান্ড আছে। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। ওদের আরেকজন নেতা অর্জুন সিং, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। ওদের তাপস রায়, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। মনে রাখতে হবে আইনের ভাষায় ওনার সাথে কথা হবে। উনি ভুলে গেছেন যে এটা কিন্তু সেই তৃণমূল সরকারের জামানা নয়। এটা একদম নতুন পশ্চিমবঙ্গ। শুভেন্দুদার নেতৃত্বে উনি যথোপযুক্ত শাস্তি পাবেন। উনি গতকালকে শুভেন্দুদাকে যে কদর্থ ভাষায় কথা বলেছেন, একদম আমরা তার তীব্র ধিক্কার জানাই। শুধু বিজেপি নয়, পুলিশের উদ্দেশ্যেও হুঁশিয়ারি দিতে শোনা গেছে বিষ্ণুপুরের জয়ী তৃণমূল প্রার্থীকে। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। শান্তি ছিল, শান্তি চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন। তাহলে ক্ষমতা কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নামো। আমরা পুলিশকে ভয় পাই না, সঙ্গে অনেকবার লড়েছি। এটা কালীঘাটের উস্কানির বক্তব্য। একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে চারিদিকে একটা অস্থিরতার ছক তৈরি করার চেষ্টা হচ্ছে। কিন্তু তৃণমূলের এখন কেউ নেই সেরকম, বললেও কেউ করছে না। মস্তানরা তো সব আড়াল হয়ে গেছে। বিধানসভা ভোটের পর থেকে হিংসা ঠেকাতে বারবার কড়া বার্তা দিয়েছেন বিজেপির শীর্ষ নেতারা। অথচ ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েও তৃণমূলের সেই হুমকির অভ্যেস যাচ্ছে না। পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধর, শারীরিকভাবে হেনস্থার ঘটনায় সাসপেন্ড করা হলো 2 পুলিশ অফিসারকে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীকে কখনো চড়, কখনো ধাক্কা মারছে পুলিশ। ঘটনায় আক্রান্ত বিজেপি প্রার্থী অভিযোগ জানানোর পরই এই পদক্ষেপ। প্রথমে কষিয়ে চড়, এরপর বিজেপি প্রার্থীকে টেনে হিঁচড়ে তোলা হলো গাড়িতে, সঙ্গে অশ্রাব্য গালিগালাজ। বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধর, শারীরিকভাবে হেনস্থার ঘটনায় সাসপেন্ড করা হলো 2 পুলিশ অফিসারকে। সাসপেন্ড হলেন বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে এবং সাব ইন্সপেক্টর সুকুমার রুইদাস। অভিযোগ, ভোটের ফল প্রকাশের পরদিন অর্থাৎ 5ই মে বিকেলে বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে শারীরিকভাবে হেনস্থা করে পুলিশ। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছেন বিজেপির বিশ্বজিৎ পাল। বিজেপির দাবি, বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় ভাঙচুরের অভিযোগ তোলে তৃণমূল।
সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে যান বারুইপুর থানার আইসি সহ অন্য পুলিশ কর্মীরা। বিজেপি প্রার্থীর অভিযোগ, সেই সময় তাকে রাস্তায় পেয়ে বিনা প্ররোচনায় মারধর করে পুলিশ। ভাইরাল হওয়া এই ভিডিওতেই দেখা যাচ্ছে কখনো বিজেপি প্রার্থীকে চড় মারা হচ্ছে, কখনো ধাক্কা মারছে পুলিশ, কখনো দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীর দিকে লাঠি উঁচিয়ে পুলিশ তেড়ে যাচ্ছে, কখনো বা টেনে হিঁচড়ে এইভাবে ঠেসে তুলে দেওয়া হচ্ছে গাড়িতে। সঙ্গে অশ্রাব্য গালিগালাজ তো রয়েছে। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানান বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। এই প্রেক্ষাপটে সাসপেন্ড করা হলো ভারপ্রাপ্ত আইসি ও সাব ইন্সপেক্টরকে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। জীর্ণ আবাসনের ভিতরে তৃণমূল নেতার গোপন প্রাসাদ, ঘরের ভিতর ঘর। গোপন কুঠুরির কোনোটায় আলিশান বেডরুম, কোনোটায় বাহারি বৈঠকখানা, সর্বত্র থরে থরে সাজানো দামি দামি আসবাবপত্র, সঙ্গে বহুমূল্যের মডিউলার কিচেন। হাওড়ার শিবপুরে ভোট পরবর্তী অশান্তির তদন্তে গিয়ে তৃণমূল নেতা নেত্রী দম্পতির ঠিকানায় গোপন প্রাসাদের হদিশ পেল পুলিশ। এ যেন সেই আলিবাবা আর 40 চোরের গল্প। বাইরে থেকে সাধারণ গুহা, ভেতরে রত্ন ভাণ্ডার। বাইরে থেকে একেবারে সাদামাটার রংচটা একটা ফ্ল্যাট বাড়ি, কিন্তু তার পেটেই যে সেঁধিয়ে রয়েছে আস্ত এক আলিশান রাজমহল, তার কে জানতো। দামি দামি আসবাবপত্রে ঠাসা বেডরুম, বাহারি বৈঠকখানা, বহুমূল্যের মডিউলার কিচেন। ভোটের ফল বেরোনোর পর হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনা তদন্তে নেমে তৃণমূল নেতা নেত্রীর দম্পতির ঠিকানায় গোপন প্রাসাদের হদিশ পেল পুলিশ। বিধানসভা ভোটের ফল বেরোনোর পর 7ই মে শিবপুরে তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটে। বোমাবাজির পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। পরিকল্পিতভাবে হামলার অভিযোগ ওঠে তৃণমূল নেতা শামীম আহমেদের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেপ্তারি চেয়ে শিবপুর থানার সামনে বিক্ষোভও দেখায় বিজেপি। হাওড়ার শিবপুরের 36 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামীমা বানো, তার স্বামী শামীম আহমেদ ওরফে বরে এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত। চৌরা বস্তি এলাকায় শামীম আহমেদকে ডন হিসেবেই স্থানীয়রা চেনেন। ঘটনার পর থেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও তার স্বামী পলাতক। সোমবার অভিযুক্ত তৃণমূল নেতার ফ্ল্যাটে গিয়ে তাদের বিপুল সম্পদের হদিশ পায় পুলিশ। বিলাসবহুল ঘর, ডাইনিং রুম, বেডরুম এবং অত্যাধুনিক ইলেকট্রনিক গেজেট রয়েছে এবং সবটাই কিন্তু সিসিটিভির মাধ্যমে ভেতর থেকে সে নজরদারি চালাতো। 3 তলার ফ্ল্যাটে মেঝের একটা অংশ কাটা, সেখান থেকে সিঁড়ি নেমে গেছে দোতলায়। আর সেই দোতলাতেই একের পর এক গোপন কুঠুরি। তার কোনোটাতে চোখ ধাঁধানো বেডরুম, কোনোটাতে ড্রয়িং রুম। গোপন ঘরে লুকোনো সম্পদের বহর দেখে বিস্মিত পুলিশও। 2013 থেকে 2018 5 বছর তৃণমূল পরিচালিত হাওড়া পুরসভায় 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন শামীমা বানো। বিজেপির অভিযোগ, তখন থেকেই তৎকালীন মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে আঙুল ফুলে কলাগাছ হয় ওই পরিবারের। 2008-9 সালে এই বোর্ডে শামীম আহমেদ একটা সামান্য শপিং মলের কর্মচারী ছিল। তারপর 2013 সালে তৃণমূলের টিকিটে জিতে ওনার ওয়াইফ কাউন্সিলর হয় এবং কাউন্সিলর হয়ে আমাদের এই এলাকার প্রাক্তন মন্ত্রী এবং বিধায়কের এত ঘনিষ্ঠ হয়ে গেছে যে আজকে তাদের নমুনা আমরা দেখতে পাচ্ছি, ঘরের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি। বিজেপি অনেক রকম অভিযোগ করে, আমার ঘনিষ্ঠ মধ্যহরা সমস্ত মানুষ, সুতরাং কেউ পার্টিকুলারলি আমার ঘনিষ্ঠ এটা বললে ঠিক নয়। যদি কেউ অন্যায় করে থাকে, আইন যদি হাতে নিয়ে থাকে, পুলিশ উইল টেক অ্যাকশন, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয় যথাযথ। পুলিশ সূত্রে খবর, বাড়ির দোতলা ও 3 তলা তৃণমূল নেতা দম্পতির। তল্লাশির পর তাদের ঘর সিল করে দেওয়া হয়েছে। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।